الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هل جزاء الإحسان إلا الإحسان الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة إلى آخر الحديث মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দ্বারা ভূষিত করেছেন যদি আমরা 100 বছর আয়ু পাই আর পুরো 100 বছরের সিজদায় পড়ে থাকি তবুও আল্লাহর কোনো একটি নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি গণনা করো তাহলে আল্লাহর নিয়ামতের কোনো হিসাব পাবে না। অর্থাৎ তোমাদের ক্যালকুলেশনে আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব না। যে সমস্ত নিয়ামত আমাদের মাঝে আসে আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদেরকে আল্লাহমুখী করার জন্য, আমাদেরকে জান্নাতবাসী বানাবার জন্য, জাহান্নামের বিদগ্ধ অগ্নি থেকে আমাদেরকে মুক্তির পথ দেখাবার জন্য, সে সমস্ত সুযোগ পাওয়ার পরে যারা এই সুযোগের সদ্ব্যবহার করে না বরং এই সুযোগের পরেও উদাসীন থাকে, তাহলে ওই লোকটাকে হতভাগা পোড়া কপালি বলা ছাড়া আর কোনো ভাষা আমাদের নাই। অনুরূপ একটি মৌসুম আমাদের কাছ থেকে বিদায় নিল, সেটি হলো হজ, তার সাথে ঈদুল আযহা। জিলহজ মাসের প্রথম 10 দিন এর আমাল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, আর ওই ভালোর উপরে ভালো, শ্রেষ্ঠর উপরে শ্রেষ্ঠ সে দিনটি হচ্ছে ইয়াউমুন নাহর, কোরবানির দিন, যে দিনকে বলা হচ্ছে ইয়াউমুল হজ্জিল আকবর, সবচেয়ে বড় হজ। সেই দিনটা আমরা পেয়েছি। 10 দিনের ভিতরে যদি ভালো কোনো দিন হয়ে থাকে তাহলে আরাফার দিন, তার চেয়েও ভালো কোনো দিন যদি থাকে তাহলে 10ম তারিখ। মানে একটি দিনকে যদি সর্বোত্তম দিন হিসাবে চিহ্নিত করি, বাছাই করি, তাহলে তার মধ্যে হবে জিলহজ্জের 10ম তারিখ, যে তারিখে আমরা কোরবানির ঈদ করেছি এবং কোরবানি করেছি। এই ঈদের পরে আমাদের মাঝে যদি তৌহিদের চেতনা না জাগ্রত হয়
আখিরাতের প্রতি আগ্রহ যদি আমাদের মনে না জাগে, বরং আমরা অতীতের মতোই তার চেয়ে আরও ঢিলা, যেমন আজকের জুম্মাটাই ধরুন, আমরা মনে করছি যে কোরবানি করেই ফেলেছি, ঈদ তো হয়েই গেছে, সুতরাং এখন তো ছুটির দিন, ঢিলাঢালা ভাব, কাজেই জুমার সলাতেও ঢিলাঢালা ভাব। এই মানসিকতা থাকে যদি, তাহলে বুঝতে হবে আপনি এই ঈদুল আজহা দ্বারা, আপনি কোরবানি দ্বারা আপনার যে ইমানের ব্যাটারি চার্জ হওয়া দরকার ছিল সেটা চার্জ হয় নাই, সেটা চার্জ হয় নাই। একেবারে ছেলে খেলার মতো যদি কেউ বাইসাইকেল চালায় আস্তে আস্তে, এরপরে যদি গিয়ে সে পেডেলের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, কতক্ষণ যাবে? 2-4 কদম, তারপর বাঁকা হয়ে পড়ে যাবে। আর জোর প্যাডেলে যদি চালায়, স্পিডে চালায়, তারপর প্যাডেলে দাঁড়িয়ে থাক, কমপক্ষে 1/2 কিলোমিটার যাবে। তা আপনি আমি ইমানের ব্যাটারি কতটুকু চার্জ করেছি, এইটার বাস্তব প্রতিফলন হচ্ছে এই যে আমাদের অবস্থা। প্রতি বৎসর ঈদ আসে, ঈদ যায়, কোরবানি আসে, কোরবানি যায়, হজ আসে, হজ যায়, উমরার সময় আসে, উমরা যায়, সবাই শুধু কাউন্ট করি কতটা করেছি, কোয়ালিটি কতটুকু নিশ্চিত করেছি, এটা আমরা বিচার করি না। যার ফলশ্রুতিতে দিন যত যাচ্ছে সেগুলি ইবাদতের মূল মৌসুমগুলি কেবলমাত্র আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন এক দিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এমন এক দিন আসবে যেদিন ইসলাম শুধু নামে থাকবে, প্রকৃত অর্থে ইসলামের অনুশীলন চর্চা ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে উঠে যাবে, নামে মুসলিম। আর কোরআন থাকবে শুধু কাগজে লেখা, এই মানুষ কোরআন পড়বেও না, বুঝবেও না, কোরআনের ধার ধারবেও না। বর্তমান সমাজটা মিলিয়ে দেখেন, এরকম মনে হয় না? এরকমই তো মনে হয়। তো যদি আমরা সত্যিকার অর্থে আমাদের ইমানকে তাজা করি, তাহলে অবশ্যই আমাদের ইমান আমাদেরকে পরবর্তী তেজদীপ্ততা, ইমানের নূর, ইমানের আলোকবর্তিকা আমাদের হৃদয়ের মধ্যে জাগবে এবং আমরা জাগ্রত হয়ে ইবাদতে গভীর মনোনিবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ইমানদার তারাই, ওয়াল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই হলো সফলকাম ইমানদার, যাদের কাছে আমার নাম নেওয়া মাত্রই তাদের অন্তর কেঁপে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আমার আয়াত পড়া হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। তাহলে এই ধরনের ঈমানি চেতনা জাগ্রতকারী ইবাদত আঞ্জাম দেওয়ার পরেও যদি আমাদের ঈমান জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের সেই সিন্ধুকে কোথাও ছিদ্র আছে, সেদিক থেকে ঈমানটা বাইর হয়ে যাচ্ছে, আমরা ধরে রাখতে পারছি না। এটা আমাদের আত্মসমালোচনায় আনা দরকার। যদি আমরা এরকম পরিবর্তন না হই, তাহলে কিন্তু আমাদের এই হজ, উমরা, দান, খয়রাত, ইবাদত, বন্দেগী কোনোটাই আল্লাহর কাছে কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাজে আসবে যার ঈমান পাকাপোক্ত। কোরবানি করেছেন, আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন
ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে যার আত্মা পরিশুদ্ধ ওটাই আল্লাহর কাছে পৌঁছবে, কোরবানির গরু পৌঁছবে না। দেখেন বর্তমান সমাজে মানুষ একটা খাসি দিয়ে নিজের গলায় লাগাচ্ছে ফাঁসি, একটা খাসি তার গলার ফাঁসির কারণ হচ্ছে কেন? এগুলি হচ্ছে আত্মম্বরিতা, এগুলি হলো অহংকার, এগুলি হচ্ছে আপনার টাকার বড়াই, জৌলুস, হারাম হালালের ভেদাভেদ নাই, সেগুলি নিয়ে জৌলুস করার কারণে আজকে এই অবস্থা হচ্ছে। এই অবস্থা থেকে আপনি একটা চিন্তা করেন, একটু ভাবেন, বাস্তবে চিন্তা করেন যে আজকে ওর বাবা বলছে যে এই ছেলে আমার না, আবার ওর বোন বলছে এ আমার ভাই না। কি বুঝলেন? ধরা খেয়ে গেছে, তাই না? এখন ধরা খেয়ে গেলে যদি বলি আমার ছেলে তাহলে আমাকেও ফাঁসতে হবে, যদি বলি আমার ভাই তাহলে আমাকেও ফাঁসতে হবে। এ কথা তো আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন। ওই মেয়ে খেয়াল করো না কা, আল্লাহ তো কোরআনে আগেই বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিনের কথা স্মরণ করো যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে, দায়িত্ব নেবে না, বোঝা নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মার কাছ থেকে সরে যাবে, বাপের কাছ থেকে সরে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রীর কাছ থেকে সে সরে যাবে, স্ত্রীও তার কাছ থেকে সরে যাবে, সন্তান তার কাছ থেকে সরে যাবে, সেও সন্তান থেকে সরে যাবে। প্রত্যেকেই বলবে হ্যাঁ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। দুনিয়ার সামান্য আদালত, যে আদালতে একজন গ্রেফতার হলে আরেকজন বলে আমি জানি না, চিনি না, এটা যদি বাস্তব হয়ে থাকে, গ্রেফতার হয়নি, কথা উঠেছে, এ আগেই দায় মুক্ত হওয়ার জন্য ঘোষণা দিচ্ছে ও আমার ছেলে না, ও আমার ভাই না, তাহলে আখিরাতের ময়দানে যখন আটকে যাবেন, যেদিন বিচারক কে হবেন? আল্লাহ। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যেদিন বিচারক কে হবে? আল্লাহ। ওই বিচারকের সামনে কোনো সুপারিশ করার কোনো শক্তি থাকবে না। আল্লাহ বলছেন কামা খালাকনাকুম ফুরাদা, যেমন করে তোমাদেরকে দুনিয়াতে একা একা এনেছি, হাসরের মাঠে আমি যখন বিচারে বসবো আমার সামনে দিয়ে তোমাদেরকে একা একা যেতে হবে, তোমাদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। তাহলে যেদিন সাহায্যকারী থাকবে না এবং যে জগৎ অনন্তকাল, সেই জগতের কথা ভুলে যে সমস্ত মানুষ ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য হালাল হারামের ভেদাভেদ করে না, ন্যায় অন্যায়ের পার্থক্য করে না, হক না হকের পার্থক্য বুঝে না, একজন আরেকজনের অধিকার কেড়ে নেয়, জুলুম নির্যাতন নিষ্পেষণ করে, মিথ্যা কথার বাজার গরম, অন্যায়ের বাজার গরম, চাটুকারদের বাজার গরম, এই সমস্ত অন্যায়কারী মানুষদের সংখ্যা বেড়ে চলেছে। আর মসজিদ সেখানে মুসল্লিদের সংখ্যা কম। মজলিসে রক্স ও গানা মে মর্দো জিনকা है हुजुम, मजलिसे रक्स व गाना में मर्दो जिनका है हुजुम, महफिल कुरान में अक्सर का पाता लगता नहीं। গানবাদ্যের মজলিসে মানুষের হুজুম পড়ে যায়, ভিড় পড়ে যায়, কিন্তু যেখানে কোরআনের আলোচনা হয় সে জায়গায় মানুষ খুঁজে পাওয়া যায় না। এটা হলো কিয়ামত অতি নিকটে তার আলামত। আমি যখন এবারের হজ্জে সৌদি বাদশার মেহমান হিসাবে হজ্জে গেলাম, তা আমাদের সাথে উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন, আমরা ঠিকানা বলবো না। মক্কা থেকে রওনা দিলাম, মদিনায় যাব। তো সেখানে
কিছু দূর ৬০-৭০ কিলোমিটার মক্কা থেকে অতিক্রম করার পরে কালো পাহাড়, শুধু কালো, দুই দিকে কালো পাহাড়, মাটিগুলি পোড়া, পাথরগুলি পোড়া, কালো। আমি জিজ্ঞেস করলাম, বলুন তো এই পাহাড়গুলির এই কালো পাহাড় কেন? এটা কি সুরমা আছে? কি কালো পাহাড়ের? অনেকেই তো শিক্ষিত ছিলেন, অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন, কারণ রাজকীয় মেহমান হিসেবে ওই কোয়ালিটির লোকরাই গিয়েছেন। সকলেই ফেলিয়ে তাকিয়ে বললেন, শেখ আমরা তো বলতে পারছি না এটা কালো কেন, আপনি কি বলতে পারেন? বলে হ্যাঁ আমি বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে। কেন? যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, বলছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ইয়ামান থেকে একটা অগ্নিগিরি বের হয়ে মক্কা ও মদিনার মাঝখানে এই আগুন যতক্ষণ পর্যন্ত ছড়িয়ে না পড়বে এবং সেখানের আগুন থেকে আপনার সিরিয়ার সাম্রাজ্য, সিরিয়ার দামেস্ক থেকে মানুষেরা এখানের আলোয় সেখানে তারা পথ দেখবে। এই রকম কঠিন আলো যা না জ্বলবে তার আগে কিয়ামত হবে না। তাহলে এটা কি? এটা হলো 656 হিজরিতে ইয়ামান থেকে সে অগ্নিগিরি বের হয়ে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই পাহাড়ে আগুন লেগেছিল। আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির তার আল বেদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতর উল্লেখ করেছেন, ওই আগুনে সিরিয়ার সাম্রাজ্যের উটের গলা দেখা যেত। উটের গলা চিকন না পাতলা? 2 মাইল 4 মাইল 5 মাইল 10 মাইল 100 মাইল দূরে থাকলে দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু সেখানে ওই আগুনটা লেগেছিল এইরকম, সিরিয়া থেকে মানুষেরা তাদের খড়ে যে উট বাঁধা আছে শুধু গলাটা চিকন, গলাটাও দেখতে পেয়েছিল। এবং ওই আলোয় তারা নিজেরা কেতাব পড়তে পেরেছিল, কোরআন পড়তে পেরেছিল, চিঠি পড়তে পেরেছিল, তাদের কোনো আর বাতি জ্বালাতে হয় নাই। সেই আলোয় আগুনে পড়ে এই পাহাড়গুলি ছাই হয়েছে। এটি হচ্ছে কিয়ামতের একটি আলামত যা ঘটে গেছে। এরপরেও মানুষের হুঁশ হয় না, মানুষ সাবধান হয় না, মানুষ সতর্ক হয় না, মুখরোচক কথায় মানুষ শুধু লালায়িত হয়ে যায়। ইমানের আগুন মানুষ জ্বলছে ওঠে না। মানুষ আল্লাহর কাছে একবার নতি স্বীকার করে না যে আমি তো একেবারে কিয়ামতের দ্বারকান্তে এসে পৌঁছে গেছি, আমার তো আর বেশি সময় নেই। মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই অনুভূতি যদি আমরা নিজেরা না জাগ্রত করি, কেউ জাগিয়ে দেবে না। আর আপনি জাগ্রত করতে পারবেন আপনি যদি দুটা কাজ করেন। 1 নম্বর কাজ, আপনি আল্লাহর সকল সৃষ্টি, এই সৃষ্টিগুলির প্রতি নজর দেবেন। আপনার মতো আরেকজন মানুষ, সে একেবারে কালো, আপনি ফর্সা, কে করেছে? আপনারই আত্মীয় স্বজন, আপনারই 10টা ছেলে 5টা ছেলে, 5টার 5 রকম কণ্ঠ, কে করেছে? 5 রকম চেহারা কে করেছে? পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। মনে হয় কাছাকাছি গিয়ে দেখেন বেজায় ফারাক। রাত দুপুরে বুড়ি মা ঘরে ঘুমিয়ে আছে, ছেলে এসে ডাক দিচ্ছে মা, তখনই সে মা বলছে আমার ইব্রাহিম ডাক দিচ্ছে, ইসমাইল না। আমার সোহেল ডাক দিচ্ছে না, আমার ইব্রাহিম ডাক দিয়েছে। পার্থক্য কণ্ঠেই বুঝে ফেলেছে কে এই স্রষ্টা, কে এই মহান কারিগর, যিনি এই রকম মানে বিচিত্র রঙ্গের এবং ঢঙ্গের এবং আকৃতির ও প্রকৃতির এবং কণ্ঠস্বরের ভিন্নতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। একবার ভাবুন, ওই মানুষটার দিকে চেকান, তার একটা চোখ নাই,
ওই মানুষটার দিকে চাকান, তার দুইটা চোখ নাই। ওই মানুষটার দিকে চাকান, তার একটা হাত নাই, একটা পা নাই। ওই মানুষটার দিকে চাকান যে মৃত্যুকে সব সময় সাথে নিয়ে গণছে, আমার আর সময় বেশি নাই, আমার বাল্ব নষ্ট হয়ে গেছে, আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আমার ডায়ালিসিস করতে হচ্ছে সপ্তাহে 3 বার, একবার ডায়ালিসিস করে এসে 24 ঘন্টাও আরাম পাই না, পুনরায় আবার ডায়ালিসিসের জন্য আমাকে যেতে হচ্ছে। ওই মানুষটা বলছে আমি মৃত্যুকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কোন সময় মালাকুল মৌত আসবে। তার দিকে একটু ফিরে তাকান। পঙ্গু হাসপাতালে গিয়ে হাত ভাঙা, পা ভাঙা, মাথা ফাটা মানুষের আর্তচিৎকারের দিকে একবার ফিরে তাকান। গাছ বৃক্ষ তরুলতার দিকে একবার ফিরে তাকান। খালবিল নদী নালার দিকে একবার ফিরে তাকান। কে এগুলি সৃষ্টি করেছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা আছে কি? একবার আপনি ভাববেন, সিজদায় আগে যদি 2 মিনিট সময় লাগতো, এখন 5 মিনিট সময় লাগবে। তার সাথে যদি 2 নম্বর আপনি কোরআন ও হাদিসের দলিলগুলি বুঝতে পারেন, তাহলে কি হবে? কোরআন হাদিসের দলিলগুলি যদি বুঝতে পারেন, তাহলে আপনি সিজদায় যেখানে 5 মিনিট লাগছে সেখানে 10 মিনিট লাগবে। মাথা উঠেই তো মন চাইবে না। সেই ঈমান এখান থেকে আসে। দেখেন, হাদিসটা তো আমরা বিভিন্নভাবে পড়ি, আমি একটু আপনাদেরকে শোনাই দিই হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বলো তো, তোমাদের আগে যে সমস্ত কওম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কি কারণে? সাহাবারা তো জবাব দিন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের আগের কওম এরা ধ্বংস হয়েছে, তাদের বড় 2টি অপরাধ ছিল। একটি ছিল ইখতিলাফুহুম আলা আম্বিয়াহি, তারা নবীদেরকে মানত না, নবীদের বিরোধিতা করত। এমনকি কেউ কেউ নবীদেরকে হত্যা করেছে, দেশান্তরিত করেছে। এটা ছিল তাদের একটা অপরাধ। আরেকটা অপরাধ কি ছিল? যে তারা অযৌক্তিক, অবান্তর, অহেতুক, অসংলগ্ন, অপ্রয়োজনীয় বাজে প্রশ্ন করে জর্জরিত করত। হক তালাশ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পেছে ফেলা। এটা এইভাবে জর্জরিত করত, এটা তাদের বড় অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করতেন। যে বিষয়ে ওহী নাজিল হয় নাই, যে বিষয়ে কোনো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, অ্যাডভান্স ওই বিষয়ে প্রশ্ন করলে আল্লাহ নবী রেগে যেতেন যে তোমরাই খাল কেটে কুমির আনতেছো, প্রশ্ন করবা, আল্লাহর তরফ থেকে জবাব আসবে কঠিন। খবরদার, প্রশ্ন অহেতুক প্রশ্ন করো না। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কি করলেন? ভয় পেয়ে গেলেন। আপনার আমার মতো না তো, খুতবা শুনি মগর মসজিদের ভিতরে রেখে যাইগা, খুতবা শুনি মসজিদের ভিতরে রেখে যাইগা। কিন্তু সাহাবারা খুতবা শুনতেন এবং নিয়ে যেতেন, এবং একজন আরেকজনকে মুখস্থ হাদিসটা শোনাইতেন। কোনোদিন যদি কোনো সাহাবী আজকে কোনো কারণে রসুলের মজলিসে আসতে পারেননি, তারা আরেকজন সাহাবীকে পাওয়ার পরে বলতেন, আমি আজকে যেতে পারিনি, তুমি কি রসুলের মজলিসে গিয়েছিলা? বলে হ্যাঁ গিয়েছিলাম, আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস বলেছেন আমাকে শোনাও। চিন্তা করেছেন? কোনো কারণে খুতবা মিস হয়ে গেছে, আপনাকে কেউ কি এসে জিজ্ঞাসা করছে যে আজকে খুতবায় কি আলোচনা হলো? আমি তো খুতবায় আজকে থাকতে পারিনি, বলুন তো কোন নতুন পয়েন্টে আলোচনা হয়েছে? না, এটা আমাদের না। আমাদের কি, কে খুতবায় সাজিয়ে গুজিয়ে বলতে পারলো, কে অভিনয় করতে পারলো, কার কথার রস বেশি, ঢং বেশি, সাজ বেশি, লয় বেশি, তাল বেশি, ক্ষয় বেশি, এইগুলি। কিন্তু আসল সাহাবাদের বৈশিষ্ট্য কি? যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেন, মুখস্থ হাদিস তারা দুইজন একত্রিত হলে বলতেন যে আচ্ছা আজকে যে হাদিসটা মুখস্থ করেছিলাম আমি, শুনো তো ভাই আমার হাদিসটা ঠিকমতো আছে কিনা, না কোনো শব্দে ভুল হয়েছে। এই ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর কাছ থেকে সতর্কবাণী শুনেছেন, প্রশ্ন করা যাবে না। অহেতুক প্রশ্ন বিড়ম্বনার কারণ। প্রশ্ন করা সাহাবারা ছেড়ে দিয়েছে ভয়ে।
কিন্তু প্রশ্ন না করলে জানবেন কেমনি? জানার একটা মাধ্যম হলো তো প্রশ্ন করা। অবান্তর প্রশ্ন নিষিদ্ধ, কিন্তু প্রয়োজনীয় প্রশ্ন ওয়াজিব করতেই হবে। সাহাবারা ডরে আর করেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন রসুলের কাছে বসা, ইস্তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে এক লোক আসলো। তার কাপড়গুলি দবদবে সাদা আর চুলগুলি কুশকুশে কালো। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, সে যে দূর থেকে আসছে, সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফ মিন্না আহাদ, আর কেউ তাকে চিনতেও পারছে না। মনে হচ্ছে যেন আপনার পাশের রুম থেকে পরিপাটি করে সুন্দর করে বেরিয়ে আসছে। কিন্তু পাশের রুম থেকে বেরিয়ে আসলে তো আমরা চিনবো, আমাদের মহল্লার কেউ না কেউ হবে, তাই না? কিন্তু কেউ চিনতে পারছেন না। আসলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে গেলেন। কিভাবে বসে গেলেন? সলাতে তাশাহুদ অবস্থায় যেভাবে বসি এইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন। ওয়া আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রসুলের হাঁটুর কাছে নিয়ে রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগাই দিলেন এবং রানের উপরে হাত রাখলেন। রানের উপরে হাত রেখে তাশাহুদে যেভাবে বসা সেইভাবে বসলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইসলাম কি, ঈমান কি, এই ধরনের প্রশ্ন করলেন। কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি, ইহসান কি, এই কয়টা প্রশ্ন করলেন। তো প্রশ্নের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন আর লোকটি বললেন, সাদাকতা, আপনি ঠিকই বলেছেন। ওমর বললেন, আমরা আশ্চর্য হলাম, লোকটি প্রশ্ন করে নিজে আবার জবাব শুনে বলছে আপনি ঠিকই বলেছেন, প্রশ্নের সত্যায়ন করে। আশ্চর্য। 5টা প্রশ্ন করে লোকটা চলে গেল। লোকটা যখন চলে গেল, ফালাবিস্তু মালিয়া, কয়েকদিনের জন্য আমি রসুলের কাছে আর যেতে পারিনি। পরে যখন রসুলের সাথে দেখা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওমর, বলো তো ওই যে অচেনা লোকটা তোমাদের কাছে আসছিল, আমাকে প্রশ্ন করলো, সেই লোকটা কে? ওমর বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন, আমরা চিনতে পারি নাই। কে? আল্লাহ নবী বললেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি মানুষের আকৃতিতে এসে আমার কাছে বসে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে একজন আলেমের কাছে বসতে হবে, কিভাবে তার কাছে প্রশ্ন করতে হবে, এটা শিখিয়েছেন। জিবরিল এসে তো লম্বা করে বসতে পারতেন না, ওই উস্তাদের কাছে শাগরেদ যেভাবে বসে, শাগরেদের মতো বসে ভদ্রভাবে প্রশ্ন করেছেন। ইসলাম শিখতে গেলে এই ভদ্রভাবে আলেমদের কাছে শিখতে হবে এবং সেখানে কোনো হাম্বি তম্বি চলবে না। আশ্চর্য। হজ তো একটা মোটামুটি ছোটোখাটো কিয়ামতের মাঠ, তাই না? বলি আমরা, একজন ভদ্রলোক, উচ্চপদস্থ কর্মকর্তা, যার আঙ্গুলের ইশারায় অনেক কিছুই ঘটে, সেই ভদ্রলোক আমাদের পাশে বসা। তিনি মনে করলেন আমার বেল টিপে সবই হয়, এখানে বুফে সিস্টেম খাবার, এখানে ওয়েটাররা আমাকে যা চাই তাই এনে দেবে। তা আমাদেরকে পাশে বসালেন আর একটা ওয়েটারকে ডাক দিয়ে বললেন, আমাকে একটা পেপসি এনে দাও। তো ওয়েটার বলল, ওই যে ফ্রিজে পেপসি রাখা আছে, তোমার রুচি মতো যেটা পছন্দ সেটা নিয়ে আসো। আমরা যদি এই আমাদের দেশের সীমানায় হতো, তাহলে ওর যাবজ্জীবন জেলই হয়ে যেত।
সে যাই হোক, সেটা আমার বলার বিষয় না। বলার বিষয় হলো ওইখানে দেখলাম যে আমির আর ফকির, ধনী আর দরিদ্র, যিনি 30 লক্ষ টাকা দিয়ে হজে গেছেন, যিনি রাষ্ট্রীয় গেস্ট হিসাবে হজে গেছেন, আর যে 4.5-5 লক্ষ টাকা দিয়ে হজে গেছে, সব সমান, সবার একই পোশাক, সাদা দুটুকরো কাপড়, মাথা সবারই খোলা, নর্মাল কম দামের দুটো স্যান্ডেল পায়ে পরা, সবারই ধনী একটাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রাজা হন, ফকির হন, গরিব হন, মিসকিন হন, ধনী হন, শিল্পপতি হন, কোটিপতি হন, যাই হন না কেন, সবাই সমান। এটাই প্রমাণ করে কিয়ামতের মাঠে সকলকে আদমের সন্তান হিসাবে উঠতে হবে। বাহাদুরি নিয়ে উঠার কোনো ক্ষমতা নাই, বংশ কৌলিন্য আর অর্থ পড়াই দিয়ে উঠার কোনো ক্ষমতা নাই। যদি আপনার আমল থাকে, ঈমান থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি চাবি থাকে, জান্নাতে যেতে পারবেন, না হলে যেতে পারবেন না। এটা আমাদের মানতে হবে। মুসল্লিয়ানে কেরাম, তো আমি আপনাদেরকে বলছি, কোরআনের যে আয়াতটা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসান এর বদলা, ইহসান ছাড়া কি অন্য কিছু হতে পারে? আপনি বলবেন ইহসান কি? দয়া। ইহসান দয়া। প্রকৃতপক্ষে ইহসানের অর্থ হলো আল ইতকান, কোনো কাজকে 100% কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি ইনশিওর করা, এটা হলো ইহসান। আপনাকে ইমামতিতে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পূত পবিত্র হয়ে 100% আপনার দায়িত্ব নিশ্চিতভাবে আদায় করবেন, এটাই হলো ইহসান। আপনাকে কর্মচারী নিযুক্ত করা হয়েছে, ওই যে কাজ দেওয়া হয়েছে ওই কাজে 1 সেকেন্ড ফাঁকি দেবেন না, হুবহু সময়টা ঠিকমতো কাজে লাগিয়ে কাজকে পূর্ণ হক আদায় করে কাজ করবেন, ওটাই হলো ইহসান। এই ইহসান এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন। ইহসান আপনি করতে হবে। জিবরাইল রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, আমাল ইহসান আখবিরনি মাল ইহসান, ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি না দেখো তাহলে এই বিশ্বাস করবে যে আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। আল ইহসানু মা'আল্লাহ, আল্লাহর সাথে ইহসান হলো এই, প্রতি বান্দা মনে করবে আল্লাহ আমার সাথে আছে। সে একাকী থাক আর জনগণের মাঝখানে থাক, রাতের অন্ধকারে থাক আর কোনো জঙ্গলে থাক, আর অথবা পানির তলে থাক, মনে করবে আল্লাহ আমার সাথে আছেন। যদি আপনার গুপ্তচর আপনার সাথে থাকে, তাহলে আপনি কি সতর্ক হয়ে চলবেন, না গড্ডালি গায়ে গা ভাসিয়ে চলবেন? সতর্ক হয়ে চলবেন। কেউ আড়ি পাচ্ছে, খবর পেলে আপনি অ্যালার্ট। আরে মহান আল্লাহ আড়ি পেতে আপনার সাথে আছেন, তার চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। সেই আল্লাহ সাথে আছেন আপনার, তাকে ফাঁকি দিচ্ছেন। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিনুন। একজন জিনাকার যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, তার দেহ থেকে ঈমানকে আলাদা করে দেওয়া হয়। জিনা করার পরে যখন সে ফিরে এসে বলে, আমি কি করেছি, তারপরে আবার ঈমান ফিরে আসে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। কোন চোর চুরি করে না, যখন চুরি করে তখন তার ঈমান তার সাথে থাকে না, ঈমানটা আলাদা করে আল্লাহ নিয়ে নেন। আল্লাহর সাথে আছেন আর আপনি চুরি করবেন, আল্লাহর সাথে আছে আর আপনি বদমাইশি করবেন, গোলামি অন্যায় করবেন, জবরদস্তি করবেন, জুলুম করবেন, হারাম খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর থেকে ঈমানকে ছিনিয়ে নেয়। আপনি যখন আবার অনুশোচনায় লিপ্ত হন, তখন আল্লাহ আবার ঈমানকে ঢেলে দেয়। এবার আপনি সিজদা করেন আর বলেন, আমার সাথে আমার আল্লাহ,
দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসবেই, সলাতে রক্ত হওয়ার আগেই আপনার হৃদয়ে ঈমানি চেতনা জাগবে, এই তো আমার সলাতের সময় চলে এলো, এই তো আমার সলাতের সময় চলে এলো, এই তো উঠবে কিছুক্ষণের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি, বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, এসো সলাতের দিকে। ঈমান আমাকে তাড়া করবে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আপনার সাথে আছেন, এটা বিশ্বাস করেই সর্বক্ষণ চলবেন, তবেই আপনি আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে পারবেন। আল্লাহর রহমতের ছায়া আপনাকে রক্ষা করবে, আল্লাহর রহমত আপনাকে রক্ষা করবে, আপনি টেরও পাবেন না, টেরও পাবেন না। আল্লাহ কি করে রক্ষা করে? একই মাঠে আমাদের পাশে হিস্টুক করে মানুষ মারা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে আবার খিমায় ফিরিয়ে নিয়ে আসতেছে। এটা কি আল্লাহর দয়া নয়? এই তো আমার পাশেই মারা গেল মানুষ, তাহলে আল্লাহ দয়া করেছেন, এই দয়া আমি পাচ্ছি, এই দয়ার শুকরিয়া আমাকে আদায় করতে হবে। এই জন্য সবসময় মনে করবেন আল্লাহ আপনার সাথে আছে। আল ইহসানু মা'আল ওয়ালিদাইন, মা বাবার সাথে ইহসান তিন ভাবে করতে হবে। এক, নিজ হাতে মা বাবার সেবা করে, অন্যের হাত দিয়ে সেবা করানো জায়েজ, নিজে সক্ষমতা থাকলে নিজেই মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করবেন, এটাই আপনার ঈমানি কর্তব্য, এটাই আপনার ঈমানি কর্তব্য। বৃদ্ধ বয়সে যখন মা বাবা নিঃস্ব হয়ে যান, তারা যদি ছোটবেলা আপনি জন্মের পরে বলতেন একে খাওয়াইতে পারবো না, পালতে পারবো না, ফেলে দেই বালু নদীতে, পারতেন না? পারতেন না? পারতেন। তারা কষ্ট করে আপনাকে বড় করেছেন, আজকে আপনি বড় হয়েছেন, আর তারা বুড়ো হয়েছে, বুড়ো মানুষগুলিকে পাত্তা দিচ্ছেন না। নিজ হাতে আপনি বাবাকে সেবা করবেন, মায়ের সেবা করবেন। যতক্ষণ দুনিয়াতে বাপ আছে, মা আছে, তারা যদি বেদিনও হয়, কাফিরও হয়, মুশরিকও হয়, তবুও তাদের সেবা আপনার উপরে ফরজ, তাদের বরণ ভূষণ আপনার উপরে ফরজ, তাদের চিকিৎসা আপনার উপরে ফরজ। কাফের হলেও দিতে হবে, পরে জান্নাতে জাহান্নামে যেটা বিচার হয় হবে। বাপ যদি জালেম হয়, এক ছেলেকে এক চোখে দেখে, আরেক ছেলেকে আরেক চোখে দেখে, তবুও বাপের প্রতি সেবা আপনাকে করতেই হবে। বাপ যদি আপনাকে বিটা থেকে তাড়িয়ে দিয়ে, তবুও বাবার পিছনে ঘুরে গিয়ে বাবার সেবা করতে হবে। উনি যে অন্যায় করছেন তার বদলা আল্লাহর কাছে পাবেন, আর আপনি যে ইহসান করতেছেন, কর্তব্য পালন করতেছেন, তার প্রতিফল আল্লাহর কাছে আপনি পাবেন। পিতামাতা এমন নিয়ামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমার জান্নাত ও জাহান্নাম, হতে পারে জান্নাত, হতে পারে জাহান্নাম। তাদের দোয়া আর আসমানের মাঝে, আরশের মাঝে কোনো পার্টিশন থাকে না, সরাসরি পিতামাতার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুতরাং আপনি সেবা করবেন পিতামাতার নিজে। আচ্ছা বলুন তো, আপনি যখন 15-16 বছরের হয়ে গেছেন, তখন আপনার স্কুল লাইফ, কলেজ লাইফে গেছেন, তখন আপনার বাবা আপনাকে শুধু শার্ট কিনে দিয়েছে, শুধু একটা প্যাড কিনে দিয়েছে, বই কিনে দিয়েছে, খাতা কলম কিনে দিয়েছে, আর কিছু দেয় নাই? আপনাকে লাগবে যাতায়াত ভাড়া 10-20 টাকা, আপনার বাবা দিয়েছে 100 টাকা। কেন দিয়েছে? যে আমার ছেলে এখন বড় হয়েছে, হতে পারে কোনো তার বন্ধুর সাথে বসে চা খাবে, কিছু একটা খেতে পারে, তার প্রয়োজন মিটেছে। আপনার হাত খরচ আপনার বাবা বিবেচনা করে দিয়েছেন। যখন আপনার বাবা বৃদ্ধ হয়েছেন, তখন তিনি আপনার মতো শিশু হয়ে গেছেন, তার কি হাত খরচের প্রয়োজন হয় না? তার কি হাত খরচের প্রয়োজন হয় না? সন্তান, তুমি যদি প্রকৃত সন্তান হয়ে থাকো, তাহলে পিতা মাতার এই হাত খরচের টাকা তোমার উপরে দেওয়া হলো ফরজ। এই ফরজ কাজ আদায় করবে। যদি আদায় না করে কোনো সন্তান, তাহলে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসআলা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো এই, ওই বাবা ওই মা ছেলের পকেট থেকে, মানিব্যাগ থেকে তার প্রয়োজনীয় টাকাটি বিনা পারমিশনে, ছেলেকে না জিজ্ঞেস করে প্রয়োজনীয় টাকাটা নিতে পারে, তার জন্য এটা বৈধ। তাহলে দ্বিতীয় ইহসান, অর্থ ব্যয় করতে হবে, ঠিক আছে? আর তৃতীয় প্রকার ইহসান হলো
যে তাদের সার্বক্ষণিক পাশে থাকার জন্য আপনি না থাকেন, আপনার প্রতিনিধি যেন থাকে। এটা আপনি আপনার নাই কেউ, এটা লোক কাজের রেখে দেন, তবুও যেন বাপ ডাক দিলে একজন মানুষ পায়, বুড়া অবস্থায় মা ডাক দিলে যেন একটা মানুষ পায়, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। এইভাবে ইহসানের প্রসঙ্গ আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আপনি একটু স্মরণ করেন তো আল্লাহর কোন দয়া আছে। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, রবের কোন সে নিয়ামত তুমি অস্বীকার করিতে পারো? কোন একটা নিয়ামতকে অস্বীকার করতে পারেন? সুতরাং ওই নিয়ামতগুলি স্মরণ করে আল্লাহর জন্য একটু সিজদা করুন, আল্লাহর জন্য একটু কাঁদুন এবং সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, বাঁচিয়ে যতদিন রাখেন ততদিন ঈমানের সাথে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।